শুক্রবার দিন মুক্তি পেল বাংলা সিনেমা চোরাস্রোত। বাংলায় ভূতের সিনেমা তৈরি প্রায় উঠেই গিয়েছে। সেখানে হরর ফিল্ম এনেছেন পরিচালক সুমিত মণ্ডল, যার ভাবনা, স্ক্রিন প্লে এবং ডায়ালগ তারই। সুন্দরবনের প্রেক্ষাপটে তৈরি হয়েছে সিনেমাটি। প্রায় এক সপ্তাহ ধরে একটি লঞ্চের শুটিংও হয়েছে। দ্য আর্থের ব্যানারে তৈরি হয়েছে সিনেমাটি, যার প্রযোজক তুহিন কুমার। তিনি নিজেও এই সিনেমার মুখ্য চরিত্রে অভিনয় করেছেন। সিনেমাটি ডিস্ট্রিবিউশনে রয়েছে অরিত্রিকা ক্রিয়েশন ইভেন্ট গ্রুপ। সিনেমাটিতে অভিনয় করেছেন তুহিন কুমার, শ্রী, সিমরন, দৌলত, সুমিত এবং অন্যান্যরা। ছবিটির সঙ্গীত পরিচালনায় রয়েছেন সুশোভন তরফদার। শুক্রবার সায়েন্স সিটি মিনি অডিটোরিয়ামে মুক্তি পেল সিনেমাটি। সিনেমাটির মুক্তি উপলক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট অভিনেত্রী মৌবনী সরকার সহ আরো অন্যান্যরা। আসলে বড় পর্দার ছবি দেখার একটা অন্য রকমের ম্যাজিক। মানে আমি চিরকালই বলে আসি, দুর্গাপুজো যেরকম আমরা বড় বড় আকারে দেখতে ভালোবাসি, ধরুন দুর্গাপুজোটা একটা ছোট্ট বক্সের ভেতরে হলে কেমন হতো। আমার বড় পর্দার ছবিটাকে যখন আমি ছোট পর্দায় দেখি বা আরো ছোট পর্দায় আমাদের মিনি মোবাইলে দেখি, তখন এরকমই লাগে। আর এই যে কর্মক্ষেত্রটা, মানে ফিল্মের যে কর্মক্ষেত্র দুর্গাপুজোর মতো বড়, তো সেই কারণে বড় পুজো বড় আঙ্গিকে বড় জায়গায় দেখা উচিত। এবং এই যে বিগ স্ক্রিনের ম্যাজিকটা, এটা কিন্তু বাড়ির থেকে লোককে বার করে এনে সপরিবারে একটা বন্ডিং সৃষ্টি করার মতো ক্ষমতা রাখে। তো সেই ক্ষেত্রে আহ আমরা অনেক অনেক যুগ ধরে দেখেছি যে লাভার্সরা নতুন জায়গা পেয়েছে একে অপরকে চিনতে এই সিনেমা হলের মন্দিরে। তো আমি সেটাই চাইবো যে এই মন্দিরটা, যেটা আমাদের কর্মক্ষেত্র, এতগুলো মানুষের রুজি রুটি সবকিছুকে তুলে ধরেছে, সেই কর্মক্ষেত্রের মধ্যে নতুন একটা শিশু আজকের দিনে এসছে, মানে চোরাস্রোত এই মুভি এবং দি আর্থ এত ভালো কাজ করছে। আপনারা সবাই এসে এনজয় করুন, কারণ বড় ছবি এনজয় করে দেখার জিনিস। এবং প্রত্যেকবার বার বাংলা ছবি যে নতুন ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরসদের কাজ প্রজেক্ট করছে, এটা কিন্তু এত বড় দাপট খুব কম ইন্ডাস্ট্রিতে হয়। বাঙালি পরিচালকরা এবং যারা প্রযোজনা করেন তাদের কিন্তু সাংঘাতিক মনের জোর এবং তাদের অসম্ভব একটা দৃষ্টিকোণের নতুন দৃষ্টিকোণ রাখার শক্তি রয়েছে। তো যেহেতু তারা পৃথিবীকে নতুন কিছু দিতে পারেন, আর যে কোনো নতুন জিনিস কিন্তু একটা জিজ্ঞাসা চিহ্ন আমরা রেখেই দিতে পারি যে নতুনটা কেমন হবে, কিরকম হবে। কিন্তু অদ্ভুত ব্যাপার যে সেই নতুনকে ডিফাইন করার ক্ষেত্রে কিন্তু আপনারা ভীষণ ইম্পর্টেন্ট। তাই আসুন, ছবিটাকে দেখুন, এনজয় করুন এবং বড় পিকচারের যে ম্যাজিক সেটাকে উপলব্ধি করুন। আমি দর্শকদের এটাই বলতে চাই যে সবাই মিলে হলে এসে মুভিটা দেখবেন আর আমাদের পাশে থাকবেন, যাতে আমরা আবার পরের মুভিতে কাজ করতে আরো উৎসাহিত হতে পারি, আপনাদের ভালো ভালো ছবি উপহার দিতে পারি। অভিজ্ঞতা তো দারুণ, কারণ এই মুভিটা একটু অন্য ধরনের শুটিং হয়েছে আমাদের জলের মধ্যে। তারপর অন্যান্য জায়গাতেও শুট হয়েছে, রাজবাড়িতে, বাট এইরকম অভিজ্ঞতা আগে কোনো মুভিতে হয়নি, যেটা 3 দিন আমরা জলের মধ্যেই, মানে লঞ্চেই শুটিং করেছি, লঞ্চেই খাওয়া দাওয়া শোয়া ওখানে, এটা আলাদা মানে অভিজ্ঞতা। আমি চোরাস্রোত 2-তে আছি কিনা আমি জানি না, কিন্তু যে ছবিটাতে আছি এদের সঙ্গে, সুস্মিত, তুহিন, অনিমেষ, এদের সাথে, তো সেটা হচ্ছে মার্ডার স্টোরি। এবং মার্ডার স্টোরিতে আমরা বেশ কয়েকজন কাজ করেছি। এদের কাজের পদ্ধতিটাও খুবই ভালো, খুব ভালো। একসাথে কাজ করতে ভালো লেগেছে। তো সাবজেক্টটা একটু বড়, মানে তার রেঞ্জটা বা তার স্পেকট্রামটা একটু বড়। আশা করি ছবিটা খুবই ভালো দাঁড়িয়েছে। সেটা হচ্ছে মার্ডার স্টোরি। আর চোরাস্রোত সামনে রিলিজ আছে। আজকে যেটা অনুষ্ঠান সেটা হচ্ছে চোরাস্রোত 2 এর এবং মার্ডার স্টোরির রিলিজের একটা সংযুক্ত কি বলবো ওদের অ্যানাউন্সমেন্ট। ছবিটা একটু অন্য ধরনের ছবি, পুরো অন্য ধারার ছবি। আর যিনি ছবিতে অভিনয় করেছেন উনি প্রযোজক কাম অভিনেতা। আমি প্রথম ভেবেছিলাম যে প্রডিউসাররা যা হয় ইন্ডাস্ট্রিতে, যে আমি হিরো হব বা এরকম, কিন্তু ওনার অভিনয়টা থেকে দেখেছিলাম, বলতে গেলে সত্যিকারের, মানে যদি মানুষ দেখে অসাধারণ, খুব দারুণ অভিনয় এখানে আছে। পুরো ছবিটা যদি না দেখেন বুঝবেন না। বাকিদের সবাই করেছে চেষ্টা, কিন্তু মানে
আমি প্রযোজকের চেয়ার থেকে দেখে বলছি যে একজন প্রযোজক যেরকম অভিনয় করেছে মানে অভিনেতা হিসেবে, আর প্লাস হচ্ছে পরিচালক সুস্মিতাও যে অভিনয় করেছে, আমি এইটা দেখে বলছি। কারণ ওনাদের দুজনের চেয়ার কিন্তু ডিরেক্টর প্রডিউসার, কিন্তু তারা যে অভিনয় জগতে যে অভিনয় করতে পারে এটা দেখে খুব ভালো লেগেছে আমার। আর কিছু এমনি যেমন ছবি ডিস্ট্রিবিউশন তো আমি করি, তার কি বলবো, তার নতুন কোম্পানি মাত্র 7 মাসে আরাত্রিকা ক্রিয়েশনের এটুকু বলতে পারি ব্যানারে হচ্ছে। চোরাস্রোত এটা একটা বেঙ্গলি হরর কাম মিস্টেরিয়াস ফিল্ম। এটা আজকে প্রিমিয়ার করছি আমরা। তো এটা খুব তাড়াতাড়ি 21 তারিখ জেনারেল হলের জন্য ওটা ওপেন হয়ে যাবে, রিলিজ হবে। তো আজকে আমরা প্রিমিয়ার করছি। তো চোরাস্রোত ছবিটা আমরা এখানে আমরা যেভাবে কাজটা করেছি, খুব প্রতিকূলতার মধ্যে থেকে কাজটা করেছি এবং খুব কষ্ট করে কাজটা করেছি ঠিকই, কিন্তু আমরা আশা করছি এখানে কিন্তু কোনো বক্স আর্টিস্ট নেই এই ছবিতে, কিন্তু তাও আমার মনে হয় যে ছবিটার গল্প বা ছবিটার মেকিং সেটা দর্শকদের আনন্দ দেবে। আমি দর্শকদের উদ্দেশ্যে একটাই বলবো যে আপনারা আসুন, আমাদের চোরাস্রোত ফিল্মটা দেখুন, খুব ভালো লাগবে। এটা গ্রামের পটভূমিকায় এই গল্পটা তৈরি করেছি। রোমান্টিক হরর ফিল্ম, মিষ্টি একটা প্রেমের স্টোরি, তার মধ্যে ভৌতিক ব্যাপার স্যাপার রয়েছে। ভূত বলতে মারাত্মক ভয় আতঙ্ক সেটা নয়, গ্রাম বাংলার পটভূমিকার উপরে গল্পটা তৈরি করেছি। আগে যেরকম আমাদের গ্রামে যেরকম যাতায়াতের জন্য লঞ্চের ব্যবস্থা ছিল, নৌকোর ব্যবস্থা ছিল, সেই গ্রামের পটভূমিকার উপরে গল্প। পুরোটা আমরা শ্যুট করেছি সন্দেশখালী এবং সুন্দরবন এরিয়ায়, সুন্দর করে শ্যুট করেছি। গল্পটা খুবই মিষ্টি গল্প, আপনাদের দেখতে খুবই ভালো লাগবে। গান করেছেন সুশোভন তরফদার, খুব ভালো কেটেছে, খুব পরিশ্রম করেছে অডিও নিয়ে। অডিও অলরেডি আমাদের হিট, সমস্ত জায়গা থেকে খুব ভালো রেসপন্স আসছে অডিও নিয়ে। এবার আজকে আমাদের গ্র্যান্ড প্রিমিয়ার 21 তারিখ থেকে সাধারণ মানুষের জন্য আমরা সমস্ত হলে হলে, পশ্চিমবঙ্গের সমস্ত হলে হলে আমরা দিয়ে দিচ্ছি ছবিটা সাধারণ মানুষকে দেখবার জন্য। আশা করি সাধারণ মানুষের খুব ভালো লাগবে। দাঁতের প্রযোজনায় এই ছবি খুব ভালো লাগবে সবাই। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।